অনেক দিন ধরে ইচ্ছে করছিল গরুর মাংস দিয়ে চাপটি খাবো, তাই আজকে সকাল সকাল গরুর মাংস দিয়ে চাপটি রান্না শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি পাপিয়াস লাইফস্টাইল থেকে পাপিয়া বলছি। আজকে আমার ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সবাই বলবেন। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গতকাল রাতে আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম যে সকালে আজকে নাস্তাটা বানাবো চাপটি দিয়ে। আর সকাল সকাল কিন্তু রুটি পরোটা এরকম চাপটি খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে সকাল সকাল এটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আতপ চাউলটা ব্লেন্ডেই সুন্দর হয়। আর এদিকে আমার ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি গরুর মাংস রান্না করছি। আর চাপটি রান্নাটা কিন্তু বিশেষ করে লাকড়ির চুলাতেই মজা হয় খেতে। আমার কেন যেন লাকড়ির চুলায় রান্না করতে খুব ইচ্ছে করছিল, তাই আজকে লাকড়ির চুলায় গরুর মাংস রান্না করলাম, চাপটি রান্না করতেছি। এভাবে আতপ চাউলের যে চাপটি রান্না করা যায় আমি কিন্তু আগে জানতাম না। এইটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। আমি ছোটোবেলায় আম্মু যখন রান্না করতো আমি খেতাম। আর আম্মু বেশিরভাগই করতো হচ্ছে শুটকি ভর্তা দিয়ে, চেপা শুটকি ভর্তা দিয়ে কিন্তু এই চাপটি খেতে ভীষণ মজা লাগে। আমি আজকে চেপা শুটকি করলাম না, কারণ আমার বাসায় কিন্তু চেপা শুটকি কেউ খেতে চায় না, আমি একাই খাই, তাই গরুর মাংস রান্না করলাম। এদিকে রান্না করতে করতে দেখেন কত বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বুঝলাম না, সকাল থেকে একেবার বৃষ্টি একবার রোদ এরকম হচ্ছে। আমি রান্না করছি আবার একটু থেমে গেছি, বৃষ্টির জন্য রান্না করতে পারলাম না। আমার চুলাটা আমি ঢেকে রেখেছিলাম। এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি আমার একটু কচুর লতি খেতে ইচ্ছে করছিল। কচুর লতিগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। আর কচুর লতি রান্না করব আজকে আমি শুটকি দিয়ে, দুই রকমের শুটকি দিয়ে আজকে আমি কচুর লতিটা রান্না করব। কচুর লতি আমার কাছে খুবই ভালো লাগে শুটকি দিয়ে খেতে, আবার চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। আর এদিকে আমি সকালে তো গরুর মাংস রান্না করলাম, আজকে যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবারে একটু গরুর মাংস রান্না করলাম। সবাই মাংস খেতে পছন্দ করে শুক্রবারের দিন। এদিকে আবারও রোদ উঠতেছে, বৃষ্টি থেমে গেছে, আমি আবারও চুলা ধরিয়ে ফেললাম। এদিকে আমার চুলার রান্না হচ্ছে কচুরলতি। আর এই তো বাপ বেটা হচ্ছে নামাজ পড়ে আসতে সময় কুশাল নিয়ে এসেছে। এটা কিন্তু আমরা গ্যান্ডারি বলি, অনেকজন কুশাল বলে। এখন আর খেতে ভালো লাগে না, ছিলতে বিরক্ত লাগে, তাই খাচ্ছি আর রান্না করছি। দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বিকেলবেলা আসছি ঘর গুছাইতে, কারণ আমার ছেলে একটু খেলাধুলা করে ঘরটা একদম নোংরা করে ফেলেছে, সেগুলো একটু পরিষ্কার করছি। আর শুক্রবারে আমার কেন যেন শাড়ি পরতে ইচ্ছে হচ্ছিল, তাই শাড়ি পরলাম। আর এই শাড়িটা কিন্তু অনেক পুরনো শাড়ি, মাঝে মধ্যে শাড়ি পরতে ভালো লাগে। আর এদিকে আমি ঘর গুছাচ্ছি আর একটু পছন্দের কিছু গান সিলেক্ট করতেছি, কোন গানটা শোনা যায়। এই তো এদিকে আমার পছন্দের একটা গান শুনতেছি। আর এদিকে আমার ভিডিওটা শেষ করলাম আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।